amarillita, amarilla para Altamirano. El de hoy 5. Queda como... ফুটবল ইতিহাসে এমন কিছু মানুষ আছে যারা শুধু ম্যাচ খেলেনি, খেলার নিয়মটাই বদলে দিয়েছেন। আজকের গল্প এমন এক গোলকিপারের যিনি গোল পোস্টে আটকে থাকেনি, যিনি গোলকিপার হয়েও গোল করেছেন, আর যিনি এক মুহূর্তে পুরো পৃথিবীকে থমকে দিয়েছিলেন। এই মানুষটির নাম রেনে হিগুয়েতা। 1966 সালে 27 আগস্ট কলম্বিয়ার মেডেলিন শহরে জন্ম নেয় একটি সাধারণ পরিবারের ছেলে। শৈশব ছিল কষ্টের, কিন্তু ফুটবল ছিল তার স্বপ্ন। ছোটবেলা থেকে হিগুয়েতা আলাদা। সে গোলকিপার হয়েও সবসময় সামনে যেতে চাইতো, ঝুঁকি নিতে ভয় পেত না। অনেকেই বলেছিল এই ছেলেটা বেশি সাহসী, কিন্তু এই সাহসী তাকে আলাদা করে তুলেছিল। পেশাদার ক্যারিয়ার শুরু হয় কলম্বিয়ান ক্লাব অ্যাথলেটিকো ন্যাসিওনালে। এখানেই জন্ম নেয় এক নতুন ধারা। গোলকিপার হয়ে শুধু সেভ করবে না, প্রয়োজনে ডিফেন্ডারের মতো খেলবে, এমনকি আক্রমণেও যাবে। হিগুয়েতা মাঝ মাঠে উঠে এসে পাস দিত, ড্রিবল করত, খেলার গতি বদলাতো। এই স্টাইলে পরে পরিচিত হয় আক্রমণাত্মক গোলকিপার হিসাবে। বিশ্বাস করা কঠিন কিন্তু সত্য, রেনে হিগুয়েতা তার ক্যারিয়ারে 40টিরও বেশি গোল করেছেন। প্লান্টি, ফ্রি কিক সবই তার পায়ের জাদু। একজন গোলকিপার হয়ে যখন গোল করে তখন শুধু গোল হয় না, সেটা ইতিহাসে গড়ায়। 1995 সাল, ইংল্যান্ড বনাম কলম্বিয়া। লন্ডনের ঐতিহাসিক স্টেডিয়ামে ম্যাচ। একটা সহজ হেডার আসে গোল পোস্টের দিকে, সবাই ধরে নেয় এটা সাধারণ সেভ, কিন্তু হিগুয়েতা করলেন অবিশ্বাস্য কিছু। সে সামনে ঝাঁপ দিল, দুই পা পিছনে ছুড়ে দিল আকাশে, তার পায়ে গোড়ালি দিয়ে বল ঠেকালো। এই ভঙ্গিটা দেখতে ছিল খুবই অবিশ্বাস্য। এই এক সেভ ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মুহূর্তগুলোর মধ্যে একটি হয়ে যায়। হিগুয়েতার জীবন শুধু গৌরবের নয়। 1990 সালে ক্যামেরুনের বিপক্ষে একটা ঝুঁকিপূর্ণ ড্রিবল যেটা গোল হয়ে যায়। এই ভুলে কলম্বিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে। সমালোচনার ঝড় ওঠে, মানুষ বলে এই স্টাইলটা বিপজ্জনক, কিন্তু হিগুয়েতা কখনো বদলায়নি। আজকের ফুটবলে আমরা দেখি গোলকিপাররা পা দিয়ে খেলছে, পাস দিচ্ছে, আক্রমণ শুরু করেছে। এই ধারণার বীজ প্রথম বপন করেছিলেন রেনে হিগুয়েতা। সে দেখিয়েছিল গোলকিপার মানে শুধু শেষ দেওয়াল নয়। হিগুয়েতা হয়তো সবচেয়ে বেশি ট্রফি জেতেনি, কিন্তু সে ছিল সবচেয়ে সাহসী, সবচেয়ে আলাদা, সবচেয়ে প্রভাবশালী। সে ফুটবলকে আরো রঙিন করেছে, আরো সাহসী করেছে। রেনে হিগুয়েতা আমাদের শিখিয়েছে নিরাপদে খেললে ভুল কম হয়, কিন্তু ইতিহাস তৈরি হয় না। সে ঝুঁকি নিয়েছিল, আর তাই আজও তার নাম শুনলে ফুটবল থেমে যায় এক মুহূর্ত। রেনে হিগুয়েতা শুধু একজন গোলকিপার ছিল না, তিনি ছিল ফুটবলের একজন বিপ্লব।